যে যারা পাচারকারী ইনফ্যাক্ট দুর্নীতিগ্রস্ত মানুষ তারা করে কি জানেন, তারা তাদের মানুষের কাছ থেকে অবৈধভাবে নেওয়া টাকা হুন্ডি করে বাইরে পাঠিয়ে দেয় আর রেমিটেন্সের মাধ্যমে বাড়িতে আনায়। তখন কি হয়ে যায়, উনি রেমিটেন্স যোদ্ধা হয়ে যান। ডক্টর মোমেন কমিশন এ ব্যাপারে খুবই সোচ্চার, জিরো টলারেন্স। না নিজের স্টাফদের তো দুর্নীতির যদি কোনো স্মেল পাচ্ছি আমরা কাউকে ছাড় দিচ্ছি না। তার একটা বিষয় হচ্ছে দুদক অনেকদিন ধরে গোল্ডেন ভিসা প্রাপ্ত সুযোগ নিয়ে 559 জনের একটা অনুসন্ধান দুদক করতেছিল। আমি বলি এটা যে আমার একদম সাবজেক্ট, আমি কিচ্ছু জানি না। স্যার সাকিব রিন এটা কথা বলেন, আমি যে কিচ্ছু সাকিব আল হাসান এটা কথা বলেন স্যার, আমি তাও জানি না। আমি বলি আমার কাছ তো তদন্ত, কাজে এগুলো অনুসন্ধান পর্যায়ে যেগুলো আছে এগুলো আমাদের লানের অনারেবল কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাসান সাহেব দেখেন। স্যার তদন্ত সাবজেক্ট একটু যদি বলেন, শেখ হাসিনার মামলাগুলো তো চার্জশিট হয়েছে, তদন্তে অনেকগুলো চলে গেছে, স্যার বাকিগুলো কী অবস্থা? অনেকগুলো তো এখনও যেগুলো অনুসন্ধান পর্যায়ে আছে সেগুলো এখনও অনুসন্ধানের রিপোর্ট হয়ে আমার কাছে পর্যন্ত আসেনি, আজ পর্যন্ত আসেনি। আর যেগুলো চার্জশিট হবার সেগুলো অনেক আগে চার্জশিট হয়। ওটা আমাদের কমিশনের পক্ষ থেকে অলরেডি জবাব দিয়ে দেওয়া হয়েছে এবং অনারেবল চেয়ারম্যান নিজেও কদিন আগে বলেছেন যে জবাবটা হলো এই যে ওনাকে এই আদালতে এসে উনি নিজেকে ডিফেন্ড করবেন। স্যার কোনো কারণে যদি না আসে তখন স্যার দুদকের পক্ষ থেকে অ্যাবসকন্ডিং হবে, বিচার চলবে কোর্টে, অ্যাবসকন্ডিং বিচার চলে আপনি জানেন। অভিযুক্ত হাজির না হলে অ্যাবসকন্ডিং বিচার হবে। দুদকের পক্ষ থেকে স্যার টিএনইউ সিদ্দিকীর সঙ্গে কোনো যোগাযোগ না কেন যোগাযোগ, আমাদের কি যোগাযোগ কিভাবে করব? আমরা তার নির্ধারিত ঠিকানাতে আমরা নোটিশ পাঠাবো, তার তো ঠিকানা আছে, ওই ঠিকানায় নোটিশ পাঠাবো এবং অলরেডি নোটিশ গেছে, নোটিশ জারিও হয়ে এসছে। কেউ রিসিভ করেছে কিনা এটা আমি জানি না, কিন্তু নোটিশ জারি হয়েছে। সে আসুক বা না আসুক দুদক তো বিচার করতে তো কোর্টে দিয়ে দিবে, কোর্ট বিচার করবে। নিবিড়ভাবে যোগাযোগ চলছে যাতে করে, এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মাননীয় চেয়ারম্যান ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখছেন যে কিভাবে আমাদের পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনা সম্ভব। কিন্তু আন্তর্জাতিক অনেকগুলো সংস্থার সাথে সংস্থা এর সাথে যুক্ত, কাজেই শুধু দুদকের একার পক্ষে সম্ভব না, অনেকগুলো এজেন্সির সাথে যোগাযোগ করতে হচ্ছে। করবে, ইনশাল্লাহ করবে, খুব শীঘ্রই। আচ্ছা একটা কথা বলি, কোনো যেগুলো পুরো এর অনেকগুলো কিন্তু কোর্টে চলে গেছে, এই জন্যই মন্তব্যও করতে পারবো না, সাবজুডিস হবে। আচ্ছা, আর পাচার হওয়া টাকা ফেরত আনা এটা জন্যে সবচাইতে যতগুলো আমাদের আইনি শক্তি আছে সবটার প্রয়োগ করা হবে, এই ব্যাপারে কোনো ছাড় নাই। আর এখন থাকলো যে দুদক কতটা কঠোর হবে, আপনারা ইতোমধ্যেই দেখেছেন যে দুদক পূর্ববর্তী সরকারের আমলের মামলা, 111 সরকারের মামলায় যারা বিচারাধীন আছেন তাদের একটি মামলাও দুদক উঠিয়ে নেয়নি, ট্রায়াল চলছে। অনারেবল কোর্ট যদি মনে করেন তাদের বিরুদ্ধে চার্জ প্রমাণিত হলো না, কোর্ট অ্যাকুইটাল দিবেন, এটা কোর্টের এখতিয়ার। আপনারা গতকালকে দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে দুদকের করা মামলাতে উনি হাইকোর্টের বিরুদ্ধে আদেশে আপিল করেছিলেন, ওনার আপিল মঞ্জুর হয়েছে, আজকে হয়েছে। ঠিক তেমনিভাবে কোর্ট ইজ অ্যাট এভরি লিবার্টি, কোর্টের স্বাধীনতা আছে, কোর্ট আইন আলোকে তারা তাদের বিচারিক সিদ্ধান্ত দিবেন, রায় দিবেন, এবং সেই রায়ে যারা সংক্ষুব্ধ হবে তারা আপিল করবে উচ্চ আদালতে, যেমন আমরা করেছিলাম আপিল। করবেন এমন প্রশ্ন করলে তার উত্তর দিতে পারবো না। কেউ কি বলবে যে আগামীকাল আমি এত টাকা পাচার করব, আপনারা যে পারেন ঠেকান, কেউ বলবে না। পাচার করবার যারা, আমি নাম মেনশন করে আমি বলতে চাই যে যারা পাচারকারী ইনফ্যাক্ট দুর্নীতিগ্রস্ত মানুষ তারা করে কি জানেন, তারা তাদের মানুষের কাছ থেকে অবৈধভাবে নেওয়া টাকা হুন্ডি করে বাইরে পাঠিয়ে দেয় আর রেমিটেন্সের মাধ্যমে বাড়িতে আনায়। তখন কি হয়ে যায়, উনি রেমিটেন্স যোদ্ধা হয়ে যান, ঠিক আছে না? সবাই মনে করেন যে হয়তো বাইরে থেকে টাকা আসছে, তার ভাই পাঠিয়েছে, কিন্তু ভাইয়ের কাছে তো হুন্ডি হয়ে চলে গেছে। এখন এটার বিরুদ্ধে কি ব্যবস্থা আছে এখন পর্যন্ত আমার কেতাবে কিছু লেখা নাই। দুদক রাষ্ট্রের দুদক এই রাষ্ট্রের একটা সংবিধিবদ্ধ সংস্থা, পুরো রাষ্ট্র আজকে জিরো টলারেন্সে আছে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। কাজে রাষ্ট্রের এই একটা সংস্থা হিসাবে আমরা কখনোই তার বিপরীতে হাঁটব না, স্রোতের উল্টো দিকে হাঁটব না। আমরা রাষ্ট্রকে সহায়তা দিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। এবং বিশেষ করে
ডক্টর মোমেন কমিশন এ ব্যাপারে খুবই সোচ্চার, জিরো টলারেন্স। না নিজের স্টাফদের তো দুর্নীতির যদি কোনো স্মেল পাচ্ছি আমরা কাউকে ছাড় দিচ্ছি না।